আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আমরা বহুদিন যাবত আমাদের চ্যানেলে রেগুলারিটি মেনটেন করা হয় না, তার কারণ হচ্ছে যে অনেক বেশি পরিমাণে ব্যস্ততা, মার্কেটের ভোলাটিলিটি থেকে প্রফিট জেনারেট করা এবং ব্যাস ফরেক্স এর ব্যাস, বাইনারি ব্যাস এবং ডেল্টা ডিভারের ব্যাস, সব ব্যাস মিলাই এবং নতুন করে সিনথেটিক ট্রেডিং এর উপরে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। সিনথেটিক ট্রেডিং এর উপরে নতুন একটা প্রজেক্ট আমরা স্টার্ট করা ট্রাই করতেছি আমাদের সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স থেকে। সিনথেটিক ট্রেডিং এর সুবিধাগুলি থেকে শুরু করে আম, আহ, বলা চলে অসুবিধা খুব একটা নেই, কারণ সিনথেটিক ট্রেডিং এর কিছু সিস্টেম আছে যে সিস্টেম গুলা মার্কেটের মধ্যে আপনাদের ফ্লোটাকে রানিং রাখতে সাহায্য করে, এবং সব থেকে বড় বিষয়, আপনি ফরেক্স মার্কেটের মধ্যে যখন ঢুকবেন তখন ফরেক্স মার্কেটের মধ্যে কিন্তু বায়ার্স এবং সেলার্স এর একটা প্রেসার থাকে, কিন্তু আপনি সিনথেটিক ট্রেডিং এর মধ্যে যখন যাবেন তখন কিন্তু আপনি সেখানে বুম আছে, তারপর ক্র্যাশ আছে, এইগুলাতে কিন্তু আপনি শুধুমাত্র বাইং প্রেসার পাবেন বুমে, তারপরে হচ্ছে আপনি ক্র্যাশে শুধুমাত্র সেলিং প্রেসার পাবেন। অ্যাজ এ রেজাল্ট আপনার ট্রেড করার ক্ষেত্রে যে সিস্টেমটা আপনার জন্য সুবিধাজনক হবে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনার সাইকোলজিটা কিন্তু ফার্স্ট থেকে স্ট্রং হয়ে যাবে। অর্থাৎ সিনথেটিক ট্রেডিং এর মধ্যে আপনি যখন যদি কখনো এন্ট্রি করার ট্রাই করেন তাহলে সেক্ষেত্রে আপনি যেই যেই টপিক গুলো পাবেন বা যে কারেন্সি গুলো পাবেন সেই কারেন্সি গুলোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার সাইকোলজিটা স্ট্রং করার জন্য কিন্তু আপনি আগে থেকে জানতে পারবেন যে মার্কেটের ভোলাটিলিটিটা কোন দিকে বেশি হওয়ার পসিবিলিটিটা আছে, অর্থাৎ যেগুলা হচ্ছে বায়ার্স, যেগুলা বায়ার্স রিলেটেড কারেন্সি গুলা আছে, সেই কারেন্সি গুলাতে, বায়ার্স রিলেটেড কারেন্সি গুলাতে যখন আপনারা ট্রেড করবেন তখন আপনারা সাধারণত বায়ার্স এর জন্য বা বাইং অপরচুনিটির জন্য অ্যানালাইসিস করলে না। আবার আপনি যখন সেলার্স এর যে কারেন্সি গুলো আছে ওই কারেন্সি গুলোতে যখন আপনি ট্রেড করবেন তখন শুধুমাত্র সেলার্স এর জন্য অ্যানালাইসিস করলে এনাফ। তার কারণ হচ্ছে যে আপনি যখন সেলার্স এর কারেন্সিতে ট্রেড করবেন তখন তো আপনি সাধারণত সেলার্স এর দিকে ট্রেড নিবেন, আর মার্কেটও আপনাকে সেলার্স এর দিকে বেশি ফ্লো দিবে। অর্থাৎ বায়ার্স এর মানে এক কথায় আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে সিনথেটিক ট্রেডিং এমন একটা প্রজেক্ট বা সিনথেটিক ট্রেডিং এর ক্ষেত্রে এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা জন্য আমাদের ফরেক্স মার্কেটে যারা আমরা মোটামুটি ট্রেডিং পারি কিন্তু আমাদের সাইকোলজিটা কাজ করতে চায় না, তাদের জন্য সিনথেটিক ট্রেডিংটা এক কথায় বেস্ট। তবে সেক্ষেত্রে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন সেখানে লট সাইজটা আপনি আপনার মন মতো বাড়াতে বা কমাতে পারবেন না, সেখানে আপনি আপনার লট সাইজের ক্ষেত্রে মিনিমাম একটা লট সাইজ থাকে। তো এক কথায় সব মিলায়ে এখানে অ্যাডভান্টেজেস টাই বেশি, ডিসঅ্যাডভান্টেজ অনেক কম। দুই একটা ডিসঅ্যাডভান্টেজ আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি হচ্ছে অ্যাডভান্টেজ গুলো পেয়ে থাকবেন। তো ইনশাল্লাহ আমরা সিনথেটিকের উপরে নতুন একটা প্লে লিস্ট করবো, অথবা প্লে লিস্ট যদি নাও করি, সিনথেটিক ট্রেডিং এর পরিচিতি করার জন্য বা সিনথেটিক ট্রেডিং আপনারা কিভাবে করবেন, কেমনে করবেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের ইনশাল্লাহ নেক্সট ক্লাস আসবে, টুকটাক করে ক্লাস আসবে, যেহেতু প্রচুর পরিমাণে ব্যস্ততা, ক্লাস ব্যাচ, তারপরে নিজের ট্রেডিং থেকে শুরু করে ওভারঅল সবকিছু নিয়ে অনেক ব্যস্ততা থাকে, যার ফলে ক্লাস দেওয়া কোনোভাবেই সম্ভব হয় না। আর আপনাদের এইটুকু মনে রাখতে হবে যে যারা রেগুলার ক্লাস দেয়, যারা রেগুলার ইউটিউবে বা ফেসবুকে অ্যাক্টিভ থাকে, রেগুলার ক্লাস দিতেছে, তো তারা অ্যাকচুয়ালি নিজেরা কখন ট্রেড করে বা নিজেরা কখন অ্যানালাইসিস করে এবং নিজেরা কোন মাপের ট্রেডার, এগুলো আপনাদেরকে নিজেদেরকে একটু অনুধাবন করে নিতে হবে। যে দিনে ইউটিউব চ্যানেলে দুই তিনটা ভিডিও দিচ্ছে, যে মানুষটা, সেই মানুষটা কখন ভিডিও রেকর্ড করতেছে, আবার কখন হচ্ছে আপনার ভিডিওটা এডিট করতেছে এন্ড দেন আপনাদের সামনে সেটা দিতেছে, এবং পাশাপাশি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতেছে। তো তারা অ্যাকচুয়ালি ট্রেডিং করে না তারা ডিজিটাল মার্কেটার, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে নিরেট কিছু পাবেন, অর্থাৎ যেখানে কোনো ভেজাল থাকবে না, কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। কারণ আমি একজন ট্রেডার, প্রফেশনালি একজন ট্রেডার, তো আমার মূল কাজ বা মেইন কাজটাই হচ্ছে ট্রেড করা। সুতরাং আপনাদের জন্য আমার ভিডিও বানাতে ইচ্ছা হয় কিন্তু আমার তো ট্রেড করা লাগবে, তাই না? আমি তো একজন প্রফেশনাল ট্রেডার। অ্যাজ এ রেজাল্ট আমি আপনাদের জন্য ওইভাবে ভিডিও বানাতে পারি না, কিন্তু আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদের জন্য রেগুলার ভিডিও তৈরি করতে পারি, সেই রকম অবস্থা যেন তৈরি হয়, যেমন আমি এই সময়ের মধ্যে যেন আমি একটা অপরচুনিটি বের করতে পারি আপনাদের জন্য।
যাই হোক, আমি আজকে যে ক্লাসটা নিতেছি, আমাদের আজকের মেইন যে ক্লাসটা, এই ক্লাসটা একটু অন্য টাইপের, বলতে পারেন অনেকটা স্বস্তির ক্লাস হইতে যাচ্ছে অনেকের জন্য। অর্থাৎ আমাদের যারা ব্যাচের ডেটা রিভারের যারা এক্স স্টুডেন্ট আছে, তাদের জন্য একটা স্বস্তির একটা ক্লাস হইতে যাচ্ছে। আর কারণটা হচ্ছে যে সাধারণত ডেটা রিভারের ক্ষেত্রে আপনাদের যে জিনিসগুলো শেখানো হয়েছে বা আপনারা যে জিনিসগুলো পারেন, যে জিনিসগুলো জানেন, সেই জিনিসগুলো আপনারা ডেটা রিভারের মাধ্যমে ট্রেড করতেছেন, সেখান থেকে আপনারা প্রফিট বের করতেছেন। আর এক কথায় আপনারা ডেটা রিভারটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারতেছেন। কিন্তু ডেটা রিভারটা ইউজ করার পাশাপাশি আপনারা এই ডেটা রিভারের যে সিস্টেম গুলো আছে বা ডেটা রিভার আপনারা যা যা শিখছেন, এই জিনিসগুলো শেখা আপনারা শুধুমাত্র ডেটা রিভারের মাধ্যমে শিখবেন, না আপনারা ডেটা রিভারে অ্যাপ্লাই করতেছেন, না আপনারা ডেটা রিভারের পাশাপাশি আরো যদি কোনো একটা প্ল্যাটফর্ম থাকে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা ডেটা রিভারটাকে আরো একটু যাচাই করতে পারেন, বা আপনারা মার্কেটে ওই ডেটা রিভার এবং এই ডেটা রিভারের মিশ্রণের মাধ্যমে আপনারা ট্রেড করতে পারেন। অথবা আপনাদের ডেটা রিভারের ক্ষেত্রে যে অপরচুনিটি গুলো আছে, সেই অপরচুনিটি গুলাকে আরো বৃদ্ধি করার জন্য আপনারা যে সুযোগ সুবিধাগুলা বের করতে পারেন, সেইটা নিয়ে মূলত আজকে আমাদের ক্লাস। তো আমাদের মেইন ক্লাসের যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গোল্ডের মার্কেট। এটা হচ্ছে আমাদের একটা গোল্ডের মার্কেট। এবং গোল্ডের মার্কেটের ক্ষেত্রে আপনারা দেখেন, আপনারা সাধারণত যারা ট্রেড করে থাকেন, ট্রেড করা অবস্থাতে আপনারা যারা ট্রেডিং ভিউয়ে, আমি ফরেক্স বাইনারি উভয়দের জন্য বলছি, আপনারা যারা ট্রেডিং ভিউতে ট্রেড করে থাকেন, ট্রেডিং ভিউ ট্রেড তো করেন না, ট্রেডিং ভিউ মার্কেট অ্যানালাইসিস করেন। তো ট্রেডিং ভিউ আপনারা যখন মার্কেট অ্যানালাইসিস করেন, তখন মার্কেট অ্যানালাইসিস করার সময় আপনার কেমন অবস্থা থাকে? আপনি সাধারণত এই টাইপের ক্যান্ডেল পান না, আপনি হচ্ছে কোন টাইপের ক্যান্ডেল পান? আপনি সাধারণত এই টাইপের ক্যান্ডেল গুলা পান, তাই না? আপনারা এই টাইপের ক্যান্ডেল গুলা পান। কিন্তু আপনাদের হচ্ছে আপনারা যারা ডেল্টা রিভার জানেন, তারা কিন্তু এই ট্রেডিং ভিউটা প্রিমিয়াম করার মাধ্যমে যে সুযোগগুলা, এইগুলা কিন্তু আপনারা ট্রেডিং ভিউ এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। তবে আমি আপনাদেরকে আগে থেকে বলে নিই, সেটা হচ্ছে যে ডেল্টা রিভার কিন্তু একটা সফটওয়্যার। যেহেতু একটা ডেটা রিভার সফটওয়্যার, কিন্তু সেটা সফটওয়্যার হইলেও সেটা তো সফটওয়্যার, সফটওয়্যার রিলেটেড লেখাপড়া আমরা করছি, বা সফটওয়্যার রিলেটেড যা যা বিষয়গুলো আছে এগুলো আমরা জানি। কিন্তু সেই জিনিসটা সফটওয়্যার হইলেও সেখানকার লেখাপড়া এবং সেখানকার যে কাজ করার যে বিষয়গুলো, সেটা কিন্তু আপনারা হুবহু এই ট্রেডিং ভিউ এর মাধ্যমে কিন্তু আপনারা এটা জেনারেট করতে পারবেন। ওকে, তো ট্রেডিং ভিউ এর মাধ্যমে জেনারেট করার জন্য আপনারা যেটা সাধারণত করতে পারেন, সেটা হচ্ছে যে আপনাদের এই ট্রেডিং ভিউটাকে ডেটা রিভারের মতো সেট আপ করে নিতে হবে। এই ট্রেডিং ভিউটাকে আপনারা ডেটা রিভারের মতো কিভাবে সেট আপ করে নেবেন বা কিভাবে সেট আপ করতে পারবেন, এই বিষয়গুলো যারা আমাদের ফরেক্স এর ব্যাচের স্টুডেন্ট আছে, যারা আমার ক্লাসের স্টুডেন্ট, আমাদের রানিং ব্যাচের স্টুডেন্ট আছে, এবং আমাদের অন্যান্য যে সকল স্টুডেন্ট গুলো আছে, তাদেরকে সবাইকে আমি এই 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 বিষয়গুলো আপনারা কিভাবে এই আপনাদের ক্যান্ডেল গুলাকে কিভাবে ডেল্টা রিভারের মতো তৈরি করে নেবেন, ডেল্টা রিভারের যে রকম টিক ভলিউম থাকে, ডেল্টা রিভারের যে রকম পিওসি পয়েন্ট থাকে, এক কথায় ডেল্টা রিভারের মধ্যে ভলিউমের যে প্রেসার থাকে, তারপরে ডেল্টা রিভারের প্রত্যেকটা মার্কেটের হরিজন্টাল ভলিউমের প্রেসার থাকে, প্রত্যেকটা মার্কেটের ভার্টিক্যাল ভলিউম থাকে, তারপর প্রত্যেকটা মার্কেটের ক্যান্ডেলের মধ্যে যে টিক ভলিউম গুলো থাকে, এই প্রত্যেকটা টিক ভলিউমের লেখাপড়া তো আপনারা ডেল্টা রিভার ব্যাসে শিখছেন, তাই না? আপনারা তো ডেল্টা রিভার ব্যাসে তো সবই জানেন। আপনাদেরকে টিক ভলিউম কিভাবে আপনারা অ্যানালাইসিস করবেন, আপনারা হরিজন্টাল ভলিউম কিভাবে অ্যানালাইসিস করবেন, আপনারা ভার্টিক্যাল ভলিউম কিভাবে অ্যানালাইসিস করবেন, আপনারা এখান থেকে কিভাবে হচ্ছে মোমেন্টামকে আইডেন্টিফিকেশন করতে পারবেন, কিভাবে স্ট্রং লেভেল গুলাকে আইডেন্টিফিকেশন করতে পারবেন, এছাড়াও আপনারা কিভাবে এখান থেকে আপনারা ফেক লেভেল গুলো আইডেন্টিফিকেশন করতে পারবেন, সবকিছু কিন্তু আপনাদেরকে ডেল্টা রিভার বেসে শিখিয়ে দেওয়া হয়েছে। এখন আপনাদের মাঝে মাঝে যে সমস্যাটা হয়, আপনারা মাঝে মাঝে এই সমস্যাটার সম্মুখীন হন, সেটা হচ্ছে ডেল্টা রিভার খুবই ভারী একটা সফটওয়্যার। এই ভারী একটা সফটওয়্যারের কারণে হয়তো আপনার ল্যাপটপ বা আপনার পিসিতে ডেল্টা রিভার ঠিকঠাক মতো কাজ করতে চায় না, বা ঠিকঠাক মতো সেট আপ নিতে চায় না। আবার অনেক ক্ষেত্রে ডেল্টা রিভার যেহেতু অনেকটা প্রিমিয়াম একটা সফটওয়্যার, আর এটা যেহেতু রাশিয়া দ্বারা এটা পরিচালিত হয়ে থাকে, সুতরাং এখানে হ্যাকিং হওয়ার ভয়ের কারণে বা হ্যাকিং এর প্রবলেমের কারণে বা অনেক
সমস্যার কারণে ডেল্টা রিভারকে কিছুদিন পর পরই আপডেট করা হয়, ডেল্টা রিভারের ফাংশনাল বিষয়গুলোকে আপডেট করা হয়, যার ফলে আপনারা অনেক ক্ষেত্রে কিছু কিছু দিন 2-3 দিন যাবত ডেল্টা রিভার অফ পেতে পারেন, আপনাদের ডেল্টা রিভার সফটওয়্যারের মাধ্যমে অফ পেতে পারেন। তো এই সমস্যাগুলি আপনারা, এছাড়াও ডেল্টা রিভারে যে দুই একটা সমস্যাগুলি আছে, এই সমস্যাগুলি আপনারা আইডেন্টিফিকেশন করে সেখান থেকে প্রবলেম আপনারা ক্লারিফাই করার জন্য মোটামুটি আপনারা আপনাদের ট্রেডিং ভিউকে, আপনারা আপনারা ফোনে থাকেন, আপনি আপনার ট্যাবে থাকেন, আপনি ল্যাপটপে থাকেন, আপনি এনি টাইপ অফ ডিভাইসে থাকেন, ইটস ডাজ নট ম্যাটার, আপনি যে কোনো ডিভাইসে থাকেন, এটা আপনার কোনো সমস্যাই হবে না। যারা এতদিন যাবত প্রবলেমের মধ্যে ছিলেন যে ভাই আমার আরেকটা মনিটর কিনতে হবে, বা আমাকে আরেকটা পিসি সেটআপ করতে হবে ডেল্টা রিভারে ট্রেড করার জন্য, এটা নিয়ে যারা অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, এই সমস্যাগুলো আপনাদের মোটামুটি আজকের ক্লাসের পরে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে ক্লিয়ার হবে সেটা হচ্ছে যে আহ, এই এই ট্রেডিং ভিউটাকে আপনারা আপনাদের ডেল্টা রিভারের মতো সেটআপ করে নিতে পারেন। তবে আমি আজকে সম্পূর্ণ বা ডিটেলসে আমি যতটুকু পারি আপনাদেরকে ক্লিয়ার করব, যদি কোনো কোনো টপিক বাদ থাকে আমি সেগুলো স্টেপ বাই স্টেপ ক্লাসের মাধ্যমে ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। ওকে, তো আমরা এইটাকে, আমরা ট্রেডিং ভিউটাকে কিভাবে ডেল্টা রিভারের মতো সাজিয়ে নেব বা কিভাবে ডেল্টা রিভার করে নেব, এটা যেহেতু প্রিমিয়াম ক্লাসের একটা বিষয়, অর্থাৎ এটা যেহেতু আমাদের ব্যাচে আমি শিখাই, আমি আমার ব্যাচের মধ্যে শিখাই, সুতরাং ট্রেডিং ভিউটাকে আপনি কিভাবে আপনার ডেল্টা রিভারের মতো করে নেবেন, বা আপনি ডেল্টা রিভার সম্পূর্ণ ডেল্টা রিভারের মতো না, আপনি জাস্ট ক্যান্ডেলের টিক ভলিউম অ্যানালাইসিস করার জন্য, জাস্ট ক্যান্ডেলের টিক ভলিউম অ্যানালাইসিস করার জন্য আপনি কিভাবে এটাকে করে নেবেন, এটা স্কিপ থাকবে। আমি আপনাদেরকে টিক ভলিউম এনে আমি ওইটা অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে? তো অ্যাজ এ রেজাল্ট আমাদের এই বিষয়, ওকে, আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের ক্যান্ডেল গুলা কিন্তু ডেল্টা রিভারের মতো হয়ে গেছে, এবং আমাদের ক্যান্ডেল গুলার মধ্যে যে টিক ভলিউম গুলা দেখতে পাচ্ছেন আপনারা, স্পষ্ট তো আপনারা টিক ভলিউম দেখতে পাচ্ছেন, একদম ক্লিয়ারলি আপনারা টিক ভলিউম দেখতে পাচ্ছেন। এখন আপনারা আবার বলে বসেন না যে ভাই এখান থেকে ট্রেড করব কিভাবে, এটা আমাদেরকে শেখান। এখান থেকে আপনি ট্রেড করবেন কিভাবে সেটা তো আপনাকে ডেল্টা রিভারটা না শিখলে তো আর আপনি পারবেন না। আপনি ডেল্টা রিভারটা যদি শিখেন বা আপনি যদি ডেল্টা রিভারটা জানেন, তাহলে আপনি এখান থেকে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন। তবে যারা ডেল্টা রিভার জানেন না বা যারা ডেল্টা রিভার জানেন, তাদের উভয়ের জন্য আমি আমার এই ক্লাসের কিছু টপিক বা আমি কিছু ডেল্টা ক্লাসের কিছু টপিক আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন ডেল্টা, 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 অর্থাৎ আমি বরাবরই আপনাদেরকে বলে আসছি যে আপনি একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার পরেও আপনি ডেল্টা রিভার জানেন না, আপনার ডেল্টা রিভার সম্পর্কে কোনো ধারণা নেই, আপনি ডেল্টা রিভারের বিষয়গুলো ক্লিয়ার না, আপনি ডেল্টা রিভার অ্যানালাইসিস করতে পারেন না, আপনি ডেল্টা রিভারের টিক ভলিউম কি বুঝেন না, আপনি ডেল্টা রিভারের হচ্ছে হিট ম্যাপ গুলো আপনি ধরতে পারেন না। যদি আপনি এই জিনিসগুলো ধরতে না পারেন, তাহলে আপনি নিজেকে কিভাবে একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে আপনি মানুষের কাছে প্রচার করেন বা মানুষকে বলেন, আমার ঠিক বুঝে আসে না যে আপনি কিভাবে এই কথাটা বলতে পারেন। আর যারা বিগিনার লেভেল আছে তাদেরকে আমি একটা কথা বলে দিই, আপনি ট্রেডিং এ ঢুকতেছেন, আপনি ট্রেডিং এ ঢোকার টাইমে আপনাকে এইটুকু স্মরণে রাখতে হবে যে আপনি প্রফেশনালি বাইনারি ট্রেডিং করেন অথবা আপনি ফরেক্স ট্রেডিং করেন, ইট ডাজ নট ম্যাটার। এটা সম্পূর্ণ আপনার মেন্টালি এবং ফিজিক্যালি বিষয়ের উপর ডিপেন্ডেবল যে আপনি এটা বাইনারিতে ট্রেড করবেন না আপনি হচ্ছে ফরেক্সে ট্রেড করবেন। কিন্তু আপনার এইটা আপনার উপরে ম্যাটার করে, অবশ্যই ম্যাটার করে যে আপনাকে ডেল্টা রিভার জানা লাগবে। আপনি যদি ডেল্টা রিভার সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আপনি সামান্য ট্রেডিং ভিউ এর মধ্যে এসে ক্যান্ডেল আপনি অ্যানালাইসিস করতে পারবেন না। আপনি ক্যান্ডেলের যে রেঞ্জ, ক্যান্ডেলের যে সাইকোলজি, ক্যান্ডেলের যে সিচুয়েশন, ক্যান্ডেল কি বলতে চাচ্ছে, ক্যান্ডেলের মধ্যে কি গল্প গাথা আছে, এটা আপনি বলতে পারবেন না, আপনি এটা বুঝতে পারবেন না। আর আপনি ক্যান্ডেল না বুঝলে আপনি কি ট্রেড করবেন? আপনি ক্যান্ডেল বুঝেন না, আপনি যদি ক্যান্ডেল না বুঝেন তাহলে আপনি কি ট্রেড করবেন? আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ট্রেড করবেন? সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি তো হয় হাই টাইম ফ্রেমের ক্যান্ডেল স্টিক থেকে। সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি 5 মিনিটের সাপোর্ট রেজিস্ট্যান্স অঙ্কন করেন, কথার কথা
আপনি আপনি 5 মিনিট বা 1 ঘন্টার, আপনি 1 ঘন্টার একটা সাপোর্ট লেভেল অঙ্কন করলেন বা আপনি 1 ঘন্টার একটা রেসিস্ট্যান্স লেভেল অঙ্কন করেন। তো আপনি কি জানেন আপনার ওই 1 ঘন্টার রেসিস্ট্যান্স লেভেল বা সাপোর্ট লেভেলটা হায়ার টাইম ফ্রেমের কোন একটা ক্যান্ডেলের লেভেলকে বোঝায়। তো আপনি ক্যান্ডেলই অ্যানালাইসিস করতে জানেন না, আপনার ক্যান্ডেলের সাইকোলজি সম্পর্কে কোনো ধারণা নাই, তো আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন আপনি বলেন। তো দেখেন, আপনার বিগিনার লেভেলের জন্য আপনাকে ট্রেডিং যদি শিখতে চান, আপনাকে ডেল্টা রিভার শেখা লাগবে। সেটা আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে শিখেন বা আপনি অন্য যে কোনো জায়গা থেকে শিখেন, এটা কোনো বিষয় না, কিন্তু আপনাকে ডেল্টা রিভার শেখা লাগবে। তো যাই হোক, দেখেন আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি জাস্ট একটা ক্যান্ডেলের একটা বিষয় বলি এখানে। সেটা হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এই ক্যান্ডেলটার মধ্যে, এই ক্যান্ডেলটা, জাস্ট এই ক্যান্ডেলটার মধ্যে, ক্যান্ডেলটা জাস্ট এটা একটা শুটিং স্টার টাইপের, শুটিং স্টার না, এটা হ্যাঙ্গিং ম্যান টাইপের একটা ক্যান্ডেল। যেহেতু এটা হ্যাঙ্গিং ম্যান টাইপের একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মধ্যে আপনি দেখেন দুইটা পার্ট আছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তো এই দুইটা পার্ট দ্বারা কি বোঝানো হয়, যারা আমার কাছে ডেল্টা রিভারের ক্লাস করছে বা যারা আমার কাছে ডেল্টা রিভার কমপ্লিট করছে এবং যারা ডেল্টা রিভারের রানিং ব্যাচে আছে, তারা খুব ভালোভাবেই ধরে ফেলছে বা তারা অলরেডি এইটুকু অ্যানালাইসিস করে তাদের শেষ, যে এখানে এই দুইটা জিনিস কি। এই দুইটা জিনিস হচ্ছে আপনি বাম সাইডে যেটা পাচ্ছেন, মানে আই মিন ক্যান্ডেল বরাবর আপনি যেটা বাম সাইডে পাচ্ছেন, যেটা রেড কালার আছে, যেটা রেড কালার আছে, এটাকে বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ক্যান্ডেলের সেলার স্টিক ভলিউমস, আর এটাকে বলা হয় ক্যান্ডেলের বায়ার স্টিক ভলিউমস। এই সেলার স্টিক ভলিউমস এবং বায়ার স্টিক ভলিউমসটা অল ওভার মার্কেটের মধ্যে এই ক্যান্ডেলটার মধ্যে কি পরিমাণে সেলার্স আছে, কি পরিমাণে বায়ার্স আছে, এটাকে প্রকাশ করে। এর মধ্যে পিওসি পয়েন্ট আছে, বিভিন্ন রকমের পিওসি পয়েন্ট আছে। তো যাই হোক, আমি অত ডিটেলসে না যাই। আহ যাদের ডিটেলস শেখার ইচ্ছা আছে তারা অলরেডি শিখে নিছে, আর যাদের শেখার ইচ্ছা আছে তারা আপাতত ওয়েট করেন, ব্যাচ স্টার্ট হইলে নক দেন, তারপরে শিখেন। আপাতত এখন ফ্রিতে যা শিখেছে এইটুকুই শিখেন। তো এর মধ্যে আপনারা যদি ক্যান্ডেলটাকে একটু জুম করেন, তাহলে আপনারা এখানে এই দুইটা জিনিস দেখতে পাবেন, VAH, VAL, এই দুটো পয়েন্টকে আপনারা দেখতে পাবেন। এই VAH এবং VAL, এটা হচ্ছে ক্যান্ডেলের হায়ার পজিশনের ভ্যালুকে বোঝানো হয়, আর VALটা হচ্ছে ক্যান্ডেলের লোয়ার পজিশনের ভ্যালুকে বোঝানো হয়। এখন আপনি ক্যান্ডেলের হায়ার পজিশনের ভলিউম থেকে কিভাবে ট্রেড করবেন, লোয়ার পজিশনের ভলিউম থেকে কিভাবে ট্রেড করবেন, আপনি কিভাবে এখান থেকে সাপোর্ট লেভেল ধরে পরের ক্যান্ডেলটা কি হবে, এটা আপনি অ্যানালাইসিস করবেন। এই বিষয়গুলো টোটালি ডেল্টা রিভারের যে আমাদের মডিউল আছে, এই মডিউলের মধ্যে সবগুলা ওকে করা আছে এবং মডিউল অনুসারে সবগুলো শেখানো হয় এবং শেখানো হয়েছে এবং শেখানো হচ্ছে। সুতরাং আমি ইউটিউবে এতটা ডিটেলস আমি যাব না, আমি আপনাদেরকে জাস্ট এইটুকু বলি, জাস্ট এইটুকু মনে রাখবেন, একটা ক্যান্ডেলের মধ্যে আমি আপনাদেরকে আজকে একটা প্রিমিয়াম লেভেলের একটা ডেল্টা রিভারের, ট্রেডিং ভিউয়ের ডেল্টা রিভারের প্রিমিয়াম লেভেলের একটা স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে শেয়ার করব। জাস্ট সিম্পল বাট প্রিমিয়াম লেভেলের একটা স্ট্র্যাটেজি। এটা হচ্ছে আপনি একটা ক্যান্ডেলের মধ্যে এই যে দুই পাশে যে দুই ভলিউম গুলা দেখছেন, যেমন এই জায়গাতে আপনি দেখছেন হচ্ছে 18, এই জায়গাতে 19, এই জায়গাতে 81, এই জায়গাতে 70, 43, 36, 29, 26। এইগুলোর মধ্যে সব থেকে হায়ার যে ভলিউমটা আছে, এই ভলিউমটা হচ্ছে ওই ক্যান্ডেলের একটা পিওসি পয়েন্ট। এখন আবার কেউ জিজ্ঞাসা করে না কোন পিওসি পয়েন্ট, যারা জানেন, যারা আমার কোর্স করছেন বা রানিং আছে, তারা অলরেডি জানেন যে এটা কোন পিওসি পয়েন্ট, আপনারা জানেন। আর যারা বিগিনার লেভেল আছে তারা, বা যারা জানেন না, তারা আপাতত মাথা এখন নষ্ট করে না, জাস্ট এইটুকু মনে রাখেন, এটা হচ্ছে একটা, এটাকে বলা হয় পিওসি পয়েন্ট। অর্থাৎ হায়ার লেভেলের সব থেকে হায়ার যে পয়েন্টটা থাকে, এটা হচ্ছে আমাদের এই ক্যান্ডেলের পিওসি পয়েন্ট। তো এই ক্যান্ডেলের পিওসি পয়েন্টের ক্ষেত্রে আপনারা এই স্ট্র্যাটেজির জন্য আপনাদের অবশ্যই মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস শিখতে হবে। আপনারা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস যদি করতে পারেন, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস অনুসারে আপনাদের এই ট্রেডটা নিতে হবে। আপনারা যে যেই টাইপেরই ট্রেডার হন না কেন,
অবশ্যই মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসটা শিখে নেবেন। মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসটা না শিখলে আপনি এই স্ট্র্যাটেজিটা কিছুই ফাইন্ড আউট করতে পারবেন না। আপাতত আপনি কিছুই ধরতেও পারবেন না, কিছু ফাইন্ড আউটও করতে পারবেন না। ওকে, তো যাই হোক, এই ক্যান্ডেলটা মোটামুটি পারফেক্ট একটা ক্যান্ডেল আছে। এই ক্যান্ডেলের মধ্যে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে মোটামুটি আমরা এই টোটাল ক্যান্ডেলের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখছি যে এখানে টোটাল টিক ভলিউম আছে, সেলার্স এর টিক ভলিউম আছে 7.55 কে। যেহেতু এটা 1 আওয়ারের ক্যান্ডেল, সুতরাং এখানে কে ই থাকবে। কে মানে হাজারকে বোঝানো হয়। আর বায়ার্স এর প্রেসার আছে 8.03 কে। টোটাল বায়ার্স এর প্রেসার আছে 8.03 কে এবং টোটাল সেলার্স এর প্রেসার আছে 7.55 কে এবং আমাদের টোটাল ডেল্টা পাচ্ছি অর্থাৎ 7.55 কে এবং 8.03 কে। এইটা মিলাই আমরা টোটাল এখানে ডেল্টা পাচ্ছি। ডেল্টা টোটাল ভলিউম পাচ্ছি 15.58 কে। টোটাল এর মধ্যে আমরা পাচ্ছি। তো তার মধ্যে ডেল্টা আমাদের 488 অর্থাৎ 488, এটা হচ্ছে বেশি 488। এখন এই 488 টা আপনি কোথা থেকে পাইলেন? দেখেন, আপনাকে 488 বের করার জন্য আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনি আপনার ক্যালকুলেটরে যাবেন। ক্যালকুলেটরে যাওয়ার পরে আপনার টোটাল এই জায়গাতে বায়ার্স আছে 8.33, সরি 8.03। এটার থেকে আপনি সেলারকে বাদ দিবেন 7.55। আপনি যদি বাদ দেন তাহলে আপনি টোটালি 488টা ডেল্টা পাবেন। অর্থাৎ আপনার এই ক্যান্ডেলের মধ্যে আপনার বায়ার্স এর প্রেসার হিউজ পরিমাণে আছে, অর্থাৎ সেলার্স এর থেকে বায়ার্স 488 বেশি আছে। যেহেতু বায়ার্স এর থেকে সেলার্স এর থেকে বায়ার্স বেশি আছে, তার মানে আপনি আপাতত এই ক্যান্ডেলটার জন্য ধরে নিবেন যে এর পরে একটা বায়ার্স প্রেসার আসবে। যেহেতু বায়ার্স প্রেসার আসবে তাহলে আপনাকে এই বাইং এর মধ্যে বায়ার্স এর মধ্যে সব থেকে বেশি পরিমাণে বাইং যে টিক ভলিউম, এই বায়ার্স টিক ভলিউম কত আছে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে সব থেকে বায়ার্স এর টিক ভলিউম আছে এই লেভেল বরাবর 1.79 কে। এই লেভেল বরাবর আমরা এটাকে একটু গাঢ় কালার করে দিই। ওকে ওকে, তাহলে আমাদের এই ক্যান্ডেলটার মধ্যে থেকে আমরা মোটামুটি আমরা যে টিক ভলিউমটা পাচ্ছি সে টিক ভলিউমটার মধ্যে আমাদের হায়ার যে টিক ভলিউম সব থেকে বেশি সেটা হচ্ছে 1.79 কে। যেহেতু এটা 1.79 কে, এটা একটা স্ট্রং টিক ভলিউম, তার মানে এটা হচ্ছে আমাদের ওই ক্যান্ডেলের জন্য একটা পিওসি পয়েন্ট। এখন এটা যদি আপনাদের একটা পিওসি পয়েন্ট হয় তাহলে এটা অবশ্যই আপনাদের জন্য স্ট্রং একটা লেভেল। এছাড়াও এখানে আপনি স্মার্ট মানি কনসেপ্ট, আপনি আইসিটি ট্রেডিং এর সিস্টেম, প্রাইস অ্যাকশন দিয়ে কিভাবে আপনি এগুলাকে আরো কনফিগারেশন বৃদ্ধি করবেন, আরো ফিল্টারিং করবেন, এই জিনিসগুলা আপনাকে করা লাগবে। আপনি স্মার্ট মানি কনসেপ্ট জানেন, আপনি সেটা এখানে অ্যাপ্লাই করেন। আপনি আইসিটি কনসেপ্ট জানেন, আপনি সেটা এখানে অ্যাপ্লাই করেন। আপনি প্রাইস অ্যাকশন জানেন, আপনি সেটা এখানে অ্যাপ্লাই করেন। আপনি অ্যাপ্লাই করার পরে আপনি অলরেডি পেয়ে যাচ্ছেন ডেল্টা রিভারের যে কনসেপ্টটা, এই কনসেপ্টের মাধ্যমে আপনি ট্রেডিং ভিউয়ে আপনি পেয়ে যাচ্ছেন যে এই জিনিসটা হচ্ছে আপনাদের একটা স্ট্রং লেভেল। এখন এই জিনিসটাকে আপনি আরো আপনার যে সকল ট্রেডিং ফরেক্স এ ট্রেডিং করার যে সিস্টেম গুলো আছে এইগুলোর মাধ্যমে আপনি আইডেন্টিফিকেশন করেন যে এটা কেন স্ট্রং লেভেল। মনে করেন যে আপনি সবগুলা অ্যানালাইসিস করে আপনি দেখলেন যে এটা স্ট্রং লেভেল। এখন আপনাকে করা লাগবে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। তো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস তো একটা বড় একটা পরিসরের বিষয়, প্লাস মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস এর মধ্যে সাইকোলজিক্যাল বিষয়টা থাকে। তো এইটুক টাইমের মধ্যে যেহেতু আমি সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবো না, জাস্ট আমি আপনাদেরকে বলি যে আপনি 1 ঘন্টাতে অ্যানালাইসিস করে এটাকে স্ট্রং টাইম ফ্রেম পাইলেন। আপনি এখন এখান থেকে মোটামুটি 5 মিনিটের টাইম ফ্রেমে চলে যান।
আপনি 5 মিনিটের টাইম ফ্রেমে যদি চলে যান, আমি কিন্তু এখানে গোল্ডের মার্কেট অ্যানালাইসিস করতেছি। আমি কিন্তু যে মার্কেট অ্যানালাইসিস করে আমি কিন্তু আমার স্ট্র্যাটেজি আপনাদেরকে দিতেছি না, আমি কিন্তু গোল্ডের মার্কেট থেকে দিতেছি। সুতরাং যারা সকাল বিকাল গোল্ড গোল্ড করেন, যারা ফেনা বের করে ফেলাই দেন, তারা আপাতত এটা একটু ভালোভাবে দেখেন। ঠিক আছে, মুখ দিয়ে যারা ফেনা বের করে ফেলাই দেন তারা এটা একটু ভালোভাবে দেখেন। পাশাপাশি আপনাকে লিকুইডিটি কনসেপ্টটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি প্রো ট্রেডার, তাই না? আপনি তো প্রো ট্রেডার। আপনি আপনি ডেল্টা রিভার জানেন না, আপনি স্মার্ট মানি কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার না, আপনি প্রাইস অ্যাকশন সম্পর্কে আপনার ধারণা নাই, আপনি গালগাজায় বেড়ান, আপনি প্রো ট্রেডার। তো আপনি যদি এত ভালো ট্রেডার হয়ে থাকেন, আপনি দিনে 5-6টা করে ভিডিও তৈরি করতে পারেন, আপনার ট্রেড করাই লাগে না, আপনি শুধু ভিডিও করেন, ডিজিটাল মার্কেটিং করেন। তো আপনি যেহেতু প্রো ট্রেডার, আপনার আশা করি আপনি এই জায়গাতে লিকুইডিটির যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনি বা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন যে এই জায়গাতে লিকুইডিটি কোন কোন বিষয়গুলো এখানে আছে। আমি তো লিকুইডিটি ধরি নাই, আমি তো ভাই একটা অধম, আমি তো নগণ্য মানুষ, নগণ্য ট্রেডার। আমি এখান থেকে জাস্ট ডেটা রিভারের মাধ্যমে আমি একটা লেভেল তৈরি করছি, এখান থেকে আমি লিকুইডিটি টাইপের কোনো কিছু ধরি নাই। ওকে, যেহেতু আমি লিকুইডিটি টাইপের কোনো কিছু ধরি নাই, এখন আপনি এই জায়গাতে যে আপনি একটা হায়ার টাইম ফ্রেম পায়, হায়ার টাইম ফ্রেম থেকে আপনি যে একটা লেভেলটা অঙ্কন করলেন, এই লেভেলটার মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটুকুর মধ্যে আপনাকে বের করতে হবে যে এই জায়গাতে আপনার অর্ডার ব্লক এরিয়াটা কোথায়। আপনি এই জায়গাতে অর্ডার ব্লক এরিয়াটা বের করতে হবে আপনাকে। তো আপনি এই জায়গাতে অর্ডার ব্লক এরিয়াটা যদি আপনি বের করতে চান, তাহলে সাধারণত আপনি এই জায়গাতে অর্ডার ব্লক এরিয়াটা এগুলোর মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা এই জায়গাটাকে অর্ডার ব্লক এরিয়া হিসেবে ফাইন্ড আউট করতে পারি। এটা আমাদের একটা অর্ডার ব্লক এরিয়া হিসেবে ফাইন্ড আউট, এই জায়গা। তো এটা যেহেতু আমাদের একটা অর্ডার ব্লক এরিয়া হিসেবে কাজ করতেছে, এটা যেহেতু আমাদের অর্ডার ব্লক এরিয়া হিসেবে কাজ করতেছে, সুতরাং এইটা আমাদের মার্কেটের মধ্যে একটা স্ট্রং একটা লেভেল। এটা আমাদের মার্কেটের মধ্যে একটা স্ট্রং একটা লেভেল। আমি এখান থেকে আপনি অর্ডার ব্লক কিভাবে ফাইন্ড আউট করবেন, এছাড়াও অন্যান্য সাইকোলজিক্যাল টপিক আমি এত কিছু দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে বলছি যে আপনারা এই ডেল্টা রিভারটা যদি জানেন বা শিখেন, বা আপনাদের যদি ধ্যান ধারণাতে থাকে যে ডেল্টা রিভার কিভাবে অ্যানালাইসিস করে, আপনি এখান থেকে খুব অনায়াসে ট্রেডিং ভিউ এর মাধ্যমে আপনি জাস্ট টিক ভলিউম অ্যানালাইসিস করার মাধ্যমে স্ট্রং কিছু লেভেল ফাইন্ড আউট করতে পারবেন, স্ট্রং কিছু লেভেল ফাইন্ড আউট করতে পারবেন, এবং সেই লেভেল গুলোর মাধ্যমে আপনি আপনার ট্রেড গুলা কন্টিনিউ করতে পারবেন। তো আমরা যদি এইখানে এই বিষয়গুলো যে আমরা দেখলাম, এখন আমরা মোটামুটি একটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে মনে করেন আমরা একটু ব্যাক মার্কেটে যাই, আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই। ওকে, 1 ঘন্টা টাইম ফ্রেম থেকে আমরা একটা লেভেল ফাইন্ড আউট করি। 1 ঘন্টা টাইম ফ্রেমে এটা একটা স্ট্রং ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মধ্যে আমাদের ডেল্টা সেলার্স অপরচুনিটিটা বেশি দেখাই যাচ্ছে। এই জায়গাতে দেখেন ডেল্টা টোটাল আছে -7.77 কে। সুতরাং এই জায়গা থেকে আমরা মোটামুটি একটা রেসিস্ট্যান্স লেভেল ফাইন্ড আউট করি। রেসিস্ট্যান্স লেভেলের মধ্যে আমাদের সব থেকে বেশি পরিমাণে আমরা মোটামুটি রেসিস্ট্যান্স লেভেল হিসেবে যে পয়েন্টটা পেতে যাচ্ছি বা যে পয়েন্টটা পাবো, আমরা মোটামুটি এই পয়েন্টটা আমাদের একটা রেসিস্ট্যান্স লেভেল হিসেবে পাবো, এই পয়েন্টটা। ওকে, কেন পাবো? কারণ এখানে আমাদের 2.57 কে সেলার আছে, এখানে 3.06 কে সেলার আছে, আমরা এই জায়গাতে পাবো। এখন এই বরাবর আমরা রিপ্লে করি, এখান থেকে আমরা রিপ্লে করি বিষয়টা। ওকে, আহ এইটাতে হচ্ছে আমাদের এই ডেল্টা রিভারের এটাতে বার রিপ্লে হবে না, আমরা এটার থেকে লেভেল অঙ্কন করলাম, জাস্ট লেভেল অঙ্কন করলাম। এরপর আমরা এই ডেল্টা রিভারে এটা কেটে দিব। আমরা ডেল্টা রিভারে এটা কেটে দিছি।
এখন আমরা এখানে বার ডিপ্লয় করবো আমাদের এখান থেকে। আমরা এখান থেকে যদি রিপ্লাই করি তাহলে মোটামুটি দেখবো যে আমাদের এই লেভেলটা, এই যে স্ট্রং লেভেল, এই লেভেলটা আমাদের কাজ করে কিনা। আমরা কিন্তু শুধুমাত্র আমরা কিছুই ফাইন্ড আউট করি না, আমরা শুধুমাত্র ডেল্টা রিভার থেকে দেখছি যে এটা আমাদের একটা স্ট্রং লেভেল, দেখি আমাদের এটা কাজ করে কিনা। ওকে ওকে, আমাদের এই লেভেলটা কিন্তু স্ট্রং একটা লেভেল। এখান থেকে আমাদের বড় ক্যান্ডেল দিয়ে মার্কেট ব্রেকআউট করছে, এই জায়গাতে কিন্তু আমাদের কোনো এন্ট্রি কনফার্মেশন দেয়নি, না দিয়ে কিন্তু ব্রেকআউট করে আমাদের এই জায়গাতে এন্ট্রি কনফার্মেশন দিছে। যেহেতু আমাদের কোথায় এন্ট্রি কনফার্মেশন দিছে, এই জায়গাতে আমাদের এন্ট্রি কনফার্মেশন দিছে। তাহলে দেখি তো আমরা আমাদের মাল্টি টাইম ফ্রেম অনুসারে আমাদের এখান থেকে মোটামুটি কত কতটুকু আমাদের মার্কেট আগাইছে দেখি একটু। ওকে, আমাদের এই জায়গাতে এন্ট্রি কনফার্মেশন দিছে কোথায়, আপনারা যারা আমার এসএমসি ফরেক্স বেসের স্টুডেন্ট আছেন তারা অনায়াসে বের করতে পারবেন। এখানে আমাদের এন্ট্রি কনফার্মেশন, সুইপ এন্ট্রি কনফার্মেশন হিসাবে আমাদের এই জায়গাতে আমাদের ট্রেড এন্ট্রি হয়। কোন জায়গাতে? এই জায়গাতে আমাদের ট্রেড এন্ট্রি হয়। তাহলে এই জায়গাতে যদি আমাদের ট্রেড এন্ট্রি থাকে তাহলে এখানে আমাদের মার্কেট প্রবেশ করবে, আর আমাদের এসএল থাকবে কোথায়, লাস্ট লিকুইডিটি পর্যন্ত, এই পর্যন্ত। তো দেখেন আমাদের কতটুকু দিছে, জাস্ট কিচ্ছু না, কিছুই না, জাস্ট আমাদের ডেল্টা রিভার কনফার্মেশন, জাস্ট ডেল্টা রিভার কনফার্মেশন, আর কিচ্ছু না। আর একটু নিচে। ওকে, আমি মার্কেটের মধ্যে কোনো অ্যানালাইসিস করি নাই, আমি মার্কেটের মধ্যে কিচ্ছু অ্যানালাইসিস করি নাই। আমি মার্কেটের মধ্যে শুধুমাত্র আমার ডেল্টা রিভারের যে কনসেপ্ট, একদম ইজি কনসেপ্ট। কি কনসেপ্ট? ডেল্টা রিভারের মধ্যে যেটা হায়ার টিক ভলিউম, আমি ফার্স্টে ডেল্টার যে ভলিউম গুলো আছে এটা আমি আগে আইডেন্টিফিকেশন করে নিলাম। করে নেওয়ার পরে আমি দেখলাম যে এখানে আমার লেভেলটা কোনটা স্ট্রং, আমি সেই লেভেল অনুসারে দেখলাম যে আমার একটা সেলার্স লেভেল স্ট্রং আছে। আমি সেই লেভেলটা আইডেন্টিফিকেশন করলাম, এন্ড দেন করার পরে জাস্ট আমি ওই জায়গাতে ট্রেড এন্ট্রি নিলাম আমাদের এন্ট্রি মডিউল অনুসারে। এন্ড দেন আমরা যদি খেয়াল করি, আপনারা একটু যদি দেখেন কত, 2.7 রিস্ক রিওয়ার্ড রেশিও 2.7, অর্থাৎ আপনি 1:2.7 পাচ্ছেন, কিচ্ছু, কোনো অ্যানালাইসিস ব্যর্থ। এখন আপনি যদি এই জায়গাতে আপনার স্মার্ট মানি কনসেপ্টের অ্যানালাইসিস বসান, আপনি যদি এই জায়গাতে অন্যান্য অ্যানালাইসিস গুলা বসান, তাহলে এখানে আপনার কি পরিমাণে প্রফিট আসতে পারে এটা আপনি হয়তো বুঝছেন। তো যাই হোক, আজকে অনেকক্ষণ আমি ক্লাস নিলাম, আর বেশিক্ষণ আমি ক্লাস নিব না। আমাদের ডেল্টা রিভারের যারা যা শিখছেন তাদের মধ্যে থেকে টিক ভলিউমের উপরে অনেক টাইপের স্ট্র্যাটেজি তৈরি করা যায়, অনেক ভাবে মার্কেটে অ্যানালাইসিস করা যায়। তার মধ্যে আমি জাস্ট টিক ভলিউম একটা টপিক, অনেকগুলা ডেল্টা রিভারের অনেকগুলা টপিকের মধ্যে জাস্ট একটা টপিক টিক ভলিউম, তার মধ্যে থেকে জাস্ট একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখাইলাম। আমি যদি আমার আমি যদি এখান থেকে যতগুলো আমি আপনাদেরকে দেখাবো সবগুলাই প্রায় 99% আপনাদেরকে এইভাবে ভালো একটা পিপস জেনারেট করে বা জেনারেট করে দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে ডেল্টা রিভার। আমি আপনাদেরকে জাস্ট একটা টপিকের একটা অংশ দেখাইলাম, আশা করা যায় ইনশাল্লাহ আমি সময় সুযোগ পাইলে আপনাদের জন্য আরো কোন একটা ভিডিও বানাবো ডেল্টা রিভার কনসেপ্টের উপরে। সকলে আমার জন্য দোয়া রাখবেন, সকলে ভালো থাকবেন। আর যারা ডেল্টা রিভারের রানিং ব্যাচের স্টুডেন্ট আছেন তারা এই ক্লাসটা খুব ভালোভাবে দেখবেন, এদের জন্য খুব ভালো হবে। আর যারা ক্লাস করে ফেলছেন বা কোর্স যাদের শেষ হয়ে গেছে তারাও ক্লাসটা ভালোভাবে দেখবেন, কারণ এটা আপনাদের জন্য খুবই ভালো কাজে দিবে। আর অন্যান্য যারা আছেন ডেল্টা রিভার এখনো করেন নাই বা করার ইচ্ছা আছে, তো তাদের মনে করেন যে তাদের জন্য আমার একটা অ্যাডভাইস থাকবে যে আপনারা ট্রেড শিখেন, শেখার পরে আপনারা আজ হোক কাল হোক ডেল্টা রিভারটা আমার থেকে হোক বা অন্য কারো থেকে হোক আপনি ডেল্টা রিভারটা শিখে নিয়েন ভাই, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। কারণ আপনি যদি ডেল্টা রিভারটা না শিখেন তাহলে আপনার ট্রেডটা খুবই কষ্টকর হয়ে যাবে এবং হার্ড হয়ে যাবে, এবং সব থেকে বড় বিষয় আপনার সাইকোলজিটা নষ্ট হবে আর আপনার প্রফিটটা আস্তে আস্তে কমতে থাকবে। সকলে ভালো থাকবেন।
বাইনারি এবং ফরেক্স দুইটার জন্য ডেল্টা রিভার বেস্ট। ডেল্টা রিভার ইজ এ আলাদিনের চারাক। আল্লাহ হাফেজ।